দিদির ডাকে আমরা আজকে এসেছি। মানে দিদির ডাক। নমস্কার। তৃণমূলের নেতা নেত্রীদের কথা অনুযায়ী তৃণমূলের 21শে জুলাই শহীদ দিবস কথাটির অর্থ হল সেই সময় যুব কংগ্রেসের নেতৃত্বে 1993 সালে যখন মহাকরণ অভিযান করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে, তখন বামফ্রন্ট সরকারের পুলিশ প্রশাসন যুব কংগ্রেসের ওই কর্মী সমর্থকদেরকে যে গুলি চালিয়েছিল সেই ঘটনাতে যারা মারা গিয়েছিল, তখন তারপর থেকে এই 21শে জুলাই তৃণমূল দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে আসছে। বিরোধীদের কথা অনুযায়ী 21শে জুলাই দিনটি 2011 সালের আগে যতটা না শহীদ দিবস হিসাবে পালিত হতো, 2011 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এই 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস দিনটি আক্ষরিক অর্থে কলকাতাতে গিয়ে ডিম ভাত খাওয়া দিবস হিসাবেই পালিত হয়ে থাকে। এখন খবর অনুযায়ী যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে, এই বছর 2024 সালের 21শে জুলাই কলকাতার ধর্মতলাতে যখন পালিত হলো, তখন বিভিন্ন খবর যখন উঠে আসছে, একই সাথে এই খবরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের স্থানীয় নেতা কর্মী সমর্থকেরা 21শে জুলাই পালন করার জন্য যখন কলকাতাতে আসছিল, তখন দ্বিতীয় হুগলি সেতুতে এতটাই জ্যাম ছিল যে তাদের বাস সেখানে পৌঁছাতে পারেনি, যে কারণের জন্য ওই স্থানে দাঁড়িয়ে সেই সমস্ত বাসগুলি ওখানেই খাওয়া দাওয়া শুরু করে দেয়। কেউ কেউ যেমন ডিম ভাত সবজি এই সমস্ত খাবার খাচ্ছিল, আবার কেউ কেউ ওই স্থানে যখন খাবার খাচ্ছিল তখন ভাত ডাল সবজি এই সমস্ত কিছু না খেয়ে সোজাসুজি ট্রাকের তলাতে বসে কিংবা কেউ একটু সাইডে গিয়ে মদ্যপান করা শুরু করে দেয়। এমনিতে প্রত্যেক বছর খবরে যেটা দেখতে পাওয়া যায়, তৃণমূলের কর্মী সমর্থকেরা 21শে জুলাই পালন করার জন্য যখন কলকাতাতে আসে, সংবাদ মাধ্যম যখন তাদেরকে জিজ্ঞাসা করে কেন 21শে জুলাই আপনারা এসেছেন, কি হয়েছিল 21শে জুলাই, তখন তৃণমূলের বহু কর্মী সমর্থকই 21শে জুলাই কি এবং কেন হয় 21শে জুলাই তার উত্তর দিতে পারে না। এখন এই খবরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, তৃণমূলের কর্মী সমর্থকেরা যখন 21শে জুলাই পালন করতে না পেরে হাওড়া জেলাতে আটকে সেখানেই মদ্যপান করা শুরু করে দিল, তখন এই মদ্যপান করার পরে তৃণমূলের কর্মী সমর্থকেরা সোজা করে কথা পর্যন্ত বলতে পারল না এবং এই ঘটনা প্রসঙ্গে ওই এলাকার স্থানীয় তৃণমূলের নেতা ঠিক কী সাফাই দিল আপনারাই না হয় নিজের চোখে দেখে নিন সেই ভিডিওটা। আমরা সেখানে পৌঁছাতে পারিনি, প্রচুর গাড়ির ভিড় হয়েছিল। সবজি ভাত খেয়েছি, কিন্তু সবজি ভাত খেয়ে আমাদের আশা পূরণ হয়নি। আমরা যে আশা এসেছিলাম সেই আশাটা আমাদের পূরণ হয়নি। কোনো বাস নিয়ে আমরা যেতে পারিনি, আমরা পেঁচিয়ে এসে এখানে আমরা খাওয়া দাওয়া করছি। দুঃখ পাল্টেছে, এ পাল্টেছে, এখন সবাইকে নিয়ে চলতে হবে, আগেকার দিনের মতন নেই, এখন পাল্টেছে। এটা কি বলবো?